যাক ভক্ত মায়ের কাছে মনস্কামনা পূর্ণ পেয়েছে, তাই দেখো একটা থালা দিয়েছে। যাই হোক, তার মনস্কামনা পূর্ণ চাইছে। আগে মালাটা পরিয়ে দিই। কি নামে পড়াবো বলো? হ্যাঁ, কি নামে পড়াবো বলো? যে নামে বলবে সে নামে আমি মাকে পড়াবো। তোমার নামে আমি পড়াবো মাকে। মায়া কোলে, তোলই তোলই তোলই, মায়া তোলই। যাক, মালা তোলই নামে মাকে আমি পড়াচ্ছি, তার জন্য আশাটা পূর্ণ হয়। একটু মাকে জোকার দেবে সবাই, একটু জোকার দাও। তা একটা হাওড়ার থেকে এসেছে এক দিদি ভাই, মালা তোলই, তার নামে মাকে মালাটা পরিয়ে দিচ্ছি। হাওড়ার থেকে এসেছে কিন্তু সে দিদি ভাই, তার মনস্কামনা যেন এই মা পূর্ণ করে দেয়। জয় মা। এই প্রথম আজ নতুন মা মালা পরলো, তোমাদের হাতেই নামে পড়ে নিল মা। এমনি আবার তুলসী পাতার নিয়ম আছে, এরকম সিটটা হবে। ওটা কে বলেছে? ওটা আজকালকার সোশ্যাল মিডিয়াতে দেখা যায়, এছাড়া দেখিয়েছে কোনোদিনও? শুনেছো? এসেছে দেখো তোমরা, দূর দূর থেকে ভক্ত, হাওড়ার থেকে ভক্ত এসেছে অনেক। তা হাওড়ার থেকে ভক্তগুলো মালা দিয়েছে মাকে, তোমরা দেখো আর প্রথম থেকে শেষ অব্দি দেখবে। আর যারা এই ভিডিও দেখে মনস্কামনা পূর্ণ করবে দেখবে, এই বাবাকে দেখো আমি ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি, যা প্রত্যেক ভক্ত যেন মায়ের কাছে মনস্কামনা পূর্ণ হয়। জয় মা মনসা মায়ের জয়, জয় বিশ্বহরি মায়ের জয়। খুবই জাগ্রত হয়ে গেছে, দেখবে যে এত জাগ্রত, এত ভক্ত আসছে মায়ের কাছে। হ্যাঁ, যেমন ছিল তেমন যদি আমার মা যদি ঠিক একদম হয়ে যদি যায়, আমার ছোট ছেলে বলেছে যে মায়ের চরণে মাকে কামনা করে দিয়ে দেবেন, ঠিক আছে? কাউকে খালি হাতে ফেরায়নি কোনো দিনও না। হ্যাঁ, এবার কি জিনিস, ভক্তরা ধৈর্য রাখতে পারে না। মানে আজকে যদি একটা পেটে ব্যথা ওষুধ খায়, 5 মিনিট তাকে সময় দিতে হবে না, তবে তো মা আস্তে করে কমিয়ে দেবে। এবার যদি ওষুধটা খাওয়ার পরে যদি বলে না কমলো কই, তাহলে আর কমবে কোথায়? আমার কাছে কেউ, আশা করি মা রেখেছে সবার, একদম হাত ভরে দিয়েছে। আমি তো তোমাদের ঠিক যখন মেরে দিয়েছে, তা ওরা মা হাওয়া পাতায় উড়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, একজন জল জন্ত দেখতে পাচ্ছে। কি করতে হবে, আমাকে এখান থেকে ছাড়িয়ে দিতে হবে, ঠিক আছে? আমি ছাড়িয়ে দিলাম, মায়ের ঘর দেবে পুজোর সময়। মনের আশা পূর্ণ হয়ে গেছে। ঘট আর কোথায় ঘর? এখন কি নাম? দুলাল সূত্রধরে মা কামনা করিস। অবশ্যই অবশ্যই মনেরটা মনে রেখে মাকে ডাকবে, নিশ্চয়ই তা আবার তোমাদের আশা পূর্ণ করবে। হ্যাঁ, কেটলিটার নাম বলে দেবেন, নাম আমার মনে পড়ছে না, নাম বলে দেবেন এক এক করে। হ্যাঁ, শান্তনু কি? শান্তনু কি? জয় মা। শান্তনু পালের জন্য মনে আছে, রিম্পা পাল যেন মা তাদের কৃপা করি সারা, কৃপা করি। জয় মা মানে ষষ্ঠ নাগ কালী লক্ষ্মী বলে রাত শিব শঙ্কর। তুলবেন না কিন্তু, হ্যাঁ ঠিক আছে, এইভাবে দেবেন, ছুঁড়ে ফুল দেবেন না কিন্তু।
আর কিছু বলতে গেলাম যে মা তুই নেমে আয়, উপর থেকে তুই নেমে পড়, মা মানে ষষ্ঠনাগ কালী নেমে পড়, নেমে পড়, নেমে আয়, নেমে আয়, নেমে আয়, নেমে আয়। তোর চরণে যে ভক্ত তোর চরণে ফুল দেবে, সে ফুলটার জন্য তার মনস্কামনা তোর পূর্ণর জন্য দেবে, পূর্ণ যেন তার হয়ে যাস। সে অনেক দূর থেকে এসেছে তোর কাছে তোর চরণে ফুল দেওয়ার জন্য, তার মনস্কামনা যেন পূর্ণ হওয়ার জন্য। তুই যেখানেই থাকিস তাড়াতাড়ি উপর থেকে তুই নেমে পড়, চলে আয়। তুই জয় মা মনে অষ্টনাগ চলে আয়, মা মনে অষ্টনাগ চলে আয়। তুই উপর থেকে নেমে পড়, উপর থেকে নেমে পড়। আমার রেডি হয়ে গেছে সবকিছু, নেমে পড়, চলে আসিস তাড়াতাড়ি। নাম উপর থেকে তুই নাম, উপর থেকে তুই নাম। আর এক ভক্ত তোর জন্য আমি সবকিছু তো বলেছি, তুই চলে আসিস। আসার পরে এক ভক্তর কাছে আমি ফুল দিয়েছি, তোর চরণে দেবে। সে তো সবই তো জানিস তুই, জেনে তো আর কিছু আমি বলার নেই। তা এর আগেও সপ্তাহ সে ভক্ত হাওড়া থেকে এসেছে। সে হাওড়া থেকে যে ভক্তটা এসেছে তার জন্য মনস্কামনা পূর্ণ চাইতে এসেছে তোর কাছে। সে খালি হাতে এসেছে, হাত ধরে, তার মনস্কামনা যেন পূর্ণ হয়। তুই রক্ষা করিস তার হাতে। আমি 4টে জবাব, 3টে হোক, একটা হোক, যাইটুকুনি যেটুকুনি জবা ফুল একটা দিয়েছি, সেই জবা ফুল তোর যেন মনস্কামনা তা পূর্ণ করিস। জয় মা।
তোর আমার যে বাড়িটা তো সমস্যাটা মা আছে শুনে নে। আমি তো এর আগেও তো দেখেছিলাম রে বেটি, আমি আরেক দেখেছিলাম যে তোর বেটে তোর তোর খুবই তো কষ্ট হচ্ছে রে বেটি, বুঝতে পেরেছিস তো? যে যন্ত্রণা তোকে তো বোঝানো যাচ্ছে না রে বেটি। যে জিনিসটা করে রেখেছে সেই জিনিসটা তো বিশাল জন্য সে কিন্তু আমি একটা কথা বলে দিয়েছি শুনলে, সে কিন্তু অনেক কষ্ট পাচ্ছে, তুই বুঝে উঠতে পারছিস না, কিন্তু বুঝতে পেরেছিস তো বেটি? হ্যাঁ সে অনেক কষ্ট পাচ্ছে, কষ্ট থেকে দূর কর, কষ্ট থেকে উদ্ধার কর যেভাবে পারিস, যত তাড়াতাড়ি পারবি কষ্ট থেকে উদ্ধার কর রে বেটি, উদ্ধার কর রে বেটি, করবো উদ্ধার কর বলেই তো বেটি, এসছি মা তুই আমি। উদ্ধার পাবি রে বেটি, উদ্ধার পাবি। যে জিনিস দিয়েছে আমাকে পরের বারে তুই দিয়েছিল তোকে জিনিস, কিছু তো বুঝতে পেরেছিস হ্যাঁ তুই? পেরেছি, হ্যাঁ পেরেছি। নিশ্চয়ই পারবি রে বেটি, আমি তো মুখ খুলে দেবো, চিন্তা করছিস করিস এর না, জন্যই তোমার কাছে তো এত দূর আসা আমার। খুলে দেবো, তুই যেভাবে বলবে তুই সেভাবে করবি, তোর মুখ খুলে যাবে রে বেটি, তোর মুখ খুলে যাবে, চিন্তা করিস না। কিন্তু কিন্তু যে ভুলটা করেছিস দ্বিতীয়বার আর কোনোদিনও ভুল করবি না তুই, বুঝতে পেরেছিস তো? মাথা টুকরে তুই সে ভুল করবি না, ভুল করলে কিন্তু দ্বিতীয়বার আর মুখ খুলবে না, এমন মুখ বন্ধ করে দেবে, চারা দিও না মতন মুখ বন্ধ করে দেবে। কিন্তু যে জিনিস আছে সেই জিনিস যদি চলে যায় সে কিন্তু আর ফিরে জীবনে আসবে না, কিন্তু এ কথা আমি জবাব দিয়ে যাচ্ছি রে বেটি। যে জিনিস তোর কাছে আছে সেই জিনিস যদি চলে যায়, মাথা ঠুকলে কপাল ঠুকলে রক্ত বের করলে রক্ত দিল, সে জিনিস পাবি না জীবনও। কিন্তু কিন্তু যত তাড়াতাড়ি পারবি তুই মুখ খুলে নে, আমার থেকে মুখ পেয়ে যাবি খোলাটা, সেভাবে আমি করে দেবো। কিন্তু দ্বিতীয়বার সে রাস্তা ভুল রাস্তা হাঁটবি না রে বেটি। আমি কোনো জায়গায় যাবো না, আমি এখানে এসেছি, এখান থেকে সব কিছু মা আমার করে দেবে। পরের বক্তব্য কাছে ঢুকে দে, পরের বক্তব্য রাখতে চাইছি রে বেটি। ও কি হয়েছে কি বলো? ওর কথা আমি কতটা শুনে নে, নিচে থেকে নে, ওর হাওয়া বাতাস লেগেছে, ওকে তো মুখ বন্ধ করে দিয়েছে, ওর যা চিন্তা করছে চিন্তাতে সব ভুলে যাচ্ছে রে বেটি। কিন্তু রাতে ঘুম আসছে না রে বেটি, কিন্তু যে ঘুমটা আসছে তখনই ওই ছাওয়াটা চলে আসছে সামনে, সামনে ভাসছে, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ। তখনই জেগে যাচ্ছে, জেগে যে মনে হচ্ছে মাথার ভিতরে একটা জন্য ওটা কি একটা চাপ দিয়ে দিচ্ছে মাথার ভিতরে, বুঝতে পেরেছিস? হ্যাঁ। ওকে তুমি ঠিক করে দাও। ও ঘরে ঘুমাতে পারছে না, ভয় ভয় লাগছে। সে প্রতিকার আমি করে দেবো বেটি, হ্যাঁ। চিন্তা করিস না রে বেটি, সবকিছু থেকে মঙ্গল হয়ে যাবে। আমি যে জিনিস দেবো সেই জিনিস হাতে ধারণা করে দেবে, তাহলে ঠিক হয়ে যাবে রে বেটি, বুঝতে পেরেছিস তো? জানো কিন্তু জল এনেছিস? জল তো আনিনি। একটু জল ব্যবস্থা করে নে, জলটা দেখে নে, আমি জলটা যেভাবে বলবো সেভাবে তুই করবি রে বেটি। আমার মাধ্যমিকটা বলে চান থেকে আমার মাধ্যমিক এনেছে। পরের বক্ত ডাকাতে দেখে নে, আর মেয়ে কিচ্ছু হচ্ছে না, বিয়ে থাও হচ্ছে না। কাজের জায়গাটা আর নাই রে বেটি, আর বিবাহ তো দেরি আছে রে বেটি, দেরি আছে? দেরি আছে, কিন্তু তাড়াতাড়ি করে নে, বিবাহ তো আটকানো আছে, হবে কি করে, হবে কি করে রে বেটি? থাকতে হচ্ছে না। পারবে না, কাজের জায়গাটা ঠিক কর, বিবাহটা ঠিক করে দে, তাহলে ঠিক হয়ে যাবে। আর আমার দোকানটা বেচা কিনা হচ্ছে না কেন? দোকানটা আগে বেচা কিনা হতো। কিন্তু তোর পিছনে তো শত্রু লেগে আছে তো, দোকানটা বেচা কিনা একটু ওটা হচ্ছে আমি না। করে দেবো, তুই কি জল এনেছিস? না জল আনিনি তো। জল আনবি, আর যে জিনিসটা দেবো সেই জিনিসটা তোর দোকানের সাইডে হোক মধ্যে হোক যেভাবে হোক টাঙিয়ে রেখে দিবি। ছেলেটা কথাই শুনে না আমার। ওটা আমি করে দেবো রে বেটি, ও যেন বাইরে না যায়, ও বাইরে চলে যেতে চাচ্ছে। যেভাবে বলছি যে জীবনে অনেক আয় উন্নতি করছি কিন্তু কিছু থাকছে না, কিছু করতে পারছি না আয় এখন করতে পারবি না রে বেটি, বুঝতে পেরেছিস তো বেটা? হ্যাঁ, এখন করতে পারবি না, আমি যে কাজগুলো আছে সেই কাজগুলো তোদের পূর্ণ করে দিই, তোর পরে তুই পারবি, তাছাড়া পারবি না রে বেটি, বুঝতে পেরেছিস তো বেটা? আর আয় উন্নতি করে শরীরে এত ব্যথা এসে বেশি সব করলে আপনার হাতের যন্ত্রণা এই কোমর ওটা যন্ত্রণা হাঁটুর যন্ত্রণা নয়, যেভাবে আমি বলে পছন্দ হলো পরে আবার কেন আর কিছু ওটা হবে না রে বেটা, হবে না বেটি, কেন ওটা বান্ধন করা আছে তো। বারণ করা আছে? এই রে বেটা, 5 ফল 5 সুপুরি 5 সত্যকে একটা সরা একটা লাল গামছা দিয়ে দিবি, ওটা ছাড়িয়ে দেবো তাহলে হয়ে যাবে। হ্যাঁ কি বলেছে? বুঝি নাই মা। 5 সুপুরি 5 সত্যকে 5 করে একটা সরা একটা লাল গামছা দিয়ে আমার কাছে দিবি, তাহলে বাদনটা ছাড়িয়ে দেবো, তাহলে বিবাহ হয়ে যাবে রে বেটা। তাহলে হাজার দেখবে কিন্তু ওই সব হবে, সব পছন্দ হবে, হ্যাঁ, বাড়ি গিয়ে কিন্তু যোগাযোগ করা হবে না রে বেটা। না, ওটা পছন্দ- বাদন করা থাকে না, বাদনটা ছাড়িয়ে দিতে হয়, বিয়ে করণটা নিয়ে আসতে হয়, বিয়ের জায়গাটা ঠিক করে নিতে হয়, তাহলে ঠিক হয়ে যায়। কোনো আমার কাছে এসেছি আমার যে গর্ভবতী কামড় দিয়ে ধরে রাখে আর পায়খানা টিভি আমরা
গ্যাস থেকে হচ্ছে তো এখন আমাকে তুমি ঠিক করে দাও। জল এনেছিস? জল আচ্ছা ঠিক আছে নিয়ে আসছি। গ্যাসের জন্য হচ্ছে রে বেটা, বুকটা খিচে ধরছে। হ্যাঁ কিছু খিচে দিচ্ছি। ধরছে গ্যাসের জন্য, গ্যাস তো বেড়ে যাচ্ছে উপরে উঠছে বলে ওটা খিচে ধরছে রে বেটা। ওটা তুমি হচ্ছে তাহলে কিছু না বেটা, ভালো আছে তো বেটা, শরীর ভালো আছে নাকি? গ্যাসের জন্য তো সমাধানটা হচ্ছে রে বেটা। খুব কষ্ট হচ্ছে আর আমার ব্যবসা বাণিজ্য খুব খারাপ যাচ্ছে। ওটা ঠিক করে দেবো, জলটা নিয়ে অ্যাকচুয়ালি করে দেবো, তাহলে কোনো চিন্তা করতে হবে না বেটা। তুই জানতে চাইছিস কি? ওরা কি আছে? এই যে ভালো থাকতে না আসলে ও যা খাচ্ছে তুলে ফেলছে। এই তুমি তো আমার করে ছিল। কালো কার আছে? ভালো কার হ্যাঁ রে বেটা, আমার হয়নি। একটু কালো কার নিয়ে আসবি, একটু জল নিয়ে আসবি, তাতেই আমি ঠিক করে দেবো। ওটা কিচ্ছু হয়নি রে বেটা, একটু নজর দোষ কাল দোষ একটু লেগে যায়, তাই জন্য একটু যখনই যা খাই একটু উপরেই দেয়, বুঝতে পেরেছিস তো? তাই তো কালো কার একটু জল নিয়ে আসবি, ঠিক করে দেবো রে বেটে। একটু ঝাড়ি দিও মা। ওটা দেবো রে বেটে। আচ্ছা মা ওই হচ্ছে না মাথা ব্যথা তেল এনেছিস? না একটু তেল নিয়ে আসবি, বুঝতে পেরেছিস তো? আর মাথায় যে জিনিসটা দেবে সেই জিনিসটা মাথায় ধারণ করবি, তাহলে ঠিক হয়ে যাবে। ভালো হয়ে যাবে তো। ভালো হয়ে মাথা ব্যথা করে গ্যাস অম্বলের জন্য তো, না গ্যাস অম্বল নেই তোর? তুই জানিস লোকে করেছে নাকি মা? তোর তো গ্যাস অম্বলের জন্য ব্যথা করছে রে বেটি। কেসে আমার জন্য হ্যাঁ রে, কেউ কিছু তো করেনি রে বেটি, কেন করতে যাবে তোকে? মার জন্য কিছু করেছে কেউ কিছু করেনি রে বেটি, কেউ কিছু করেনি। মেজা ব্যথা করে আবার হ্যাঁ রে বেটি, গ্যাস অম্বল যখন গ্যাস দেখবে ব্যথা করে, দেখেছিস তো? পিঠের থেকে মাজায় আসে, মাজার থেকে সাইডে আসে, ডানায় আসে, ব্যথা করে রে বেটি। বুকে খুব ব্যথা করে। হ্যাঁ রে, গ্যাস অম্বলের জন্য যখন গ্যাসের ব্যথা হয়, দেখবে একটু জল, পেটে ব্যথা হয়। জল এনেছিস? জল এনেছিস? খুব স্বপ্ন দেখে মা খারাপ খারাপ। প্রচুর জল এনেছিস? হ্যাঁ জলটাকে পুড়িয়ে নিবি, বুঝতে পেরেছিস তো? তাহলেই বুঝতে পেরে যাবে। এই মা আমার জমক বাচ্চা কেন তো সময় কাঁদতে থাকে। পরে ভক্ত কোনো ডাক আছে কারো? না মা বাচ্চাটা একটু ঝাড়ি দাও মা। ঝেড়ে নাও। এত বড় রিস্ক নিয়েছি সন্তানের জন্য, কি হবে না কিচ্ছু হবে না বেটি, জোর নেই, মনে জোর নেই, ভালো থাকবে, সুস্থ আছে রে বেটি, আমি আছি। আমায় স্মরণ করবি, আমায় স্মরণ করে যে কোনো কাজে নামবি, দেখবি সফলতা পাবি তুই। কথা দিয়ে যাচ্ছি রে বেটি, আমার সময় হয়ে গেছে যাওয়ার, যাওয়ার আগে আমি তোকে কথা দিয়ে যাচ্ছি, আমার নাম স্মরণ করবি, স্মরণ করে যে কোনো কাজে পা দিবি, দেখবি তুই এগোবি। কথা দিয়ে যাচ্ছি রে আমি, আমার যেহেতু সময় এসে গেছে চলে যাওয়ার, আমি চলে যাব। তাই তো যাওয়ার আগে আমি আসন থেকে বসে ভুলে যাচ্ছি রে বেটি, তোদের জয় হবে। তোরা জন্য এত দূর থেকে আমার কাছে এসেছিস চরণে, নিশ্চয়ই তোদের জয় হবে, জয় হবে। যে ডাক ধরে নিয়েছে আমার কাছে, আমার চরণে ফুল দিয়েছে, সে ভক্ত চোখে জল ফেলেছে, সে ভক্ত আছে এখানে যদি হাজির থাকে, বুঝতে পেরেছিস তো? এটা মনে মনে কামনাতে রেখে দেবে, তোকে বড় আশীর্বাদ দিয়ে যাচ্ছি, সারা বিপদ থেকে তোকে রক্ষা করবে। যখনই তোর বিপদ পড়বে, যখনই কেউ করতে করতে যাবে, ওই যে আমার আশীর্বাদ আছে, আশীর্বাদ থেকে যদি পারিস তো যেভাবে বলছিস সেভাবে করবি, একটা তোকে বলে দেবে রে বেটি। আমাকে একটু আশীর্বাদ দাও। হ্যাঁ চল চল মনে চল। এই আশীর্বাদ দিচ্ছি, এই আশীর্বাদ তোর ছেলের মাথায় ঠেকাবি, বুঝতে পেরেছিস তো? ঠেকিয়ে হ্যাঁ হ্যাঁ ঠেকিয়ে দিবি, সন্ধ্যাবেলা ঠেকাবি, তাহলে বুঝতে পারবি। আর এই আশীর্বাদ ভালোভাবে রাখবি, ভালোভাবে যত্ন করে রাখবি। যখন এই আশীর্বাদে ধূপ ধুনো দেখাবি, একটুখানি ডাকবি, যে কোনো বিপদে পড়লে দেখবি এই আশীর্বাদ সারা দিয়ে দেবে।
আর জলটা কি এখন করে দেবে? পুড়িয়ে দেবে, তুমি চিন্তা করে সব পুড়িয়ে দেবে। আচ্ছা, জল 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 পুরো সব পুড়িয়ে দেবে, চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে, এখন যাবো পরে। এই তো পাকাচ্ছে মানে কি বলবো। এই যে ঘটিটা বলো। সন্ধ্যাবেলায় আমাদের তোমারটা দেরি আছে, তোমার তেলটা পুড়ালে তো কাজ হবে না, এখন জিনিস যাচ্ছে আমার রেডি করতে হবে। প্রসাদ গুলো দাও, একটু হাত ধুয়ে ওখান থেকে দাও। তুমি দাও, তুমি দাও না তো, আরে দিলেই হবে। দাও দাও দাও, হ্যাঁ দিলেই হবে, দাও। তো তাবিজটা কই? হ্যাঁ, মঙ্গলবার দিন বলে যাবা, আমি দিয়ে দেবো। না না, আজকে বলতে হবে আমাকে মঙ্গলবার আসবে কিনা, আমি ওষুধটা বানিয়ে আমি কি করব। জমক বাচ্চা থাকবে, এবার চিন্তা করতে হবে না। বাইরে যায়, বাইরে স্টপ কর।